10 দিনে আমার গৌসুজ্জামান শরীফ বাবা আমাকে কিছু নির্দেশ দিয়েছেন। মূলত এই নির্দেশটা হলো উনি 1962 ইংরেজিতেও আমাকে ওনার নুরানি সিংহাসন থেকে যেই গদি শরীফ দায়িত্ব দিয়েছিলেন, ওনার সেই গদি শরীফের দায়িত্ব হিসাবে তিনি তার সিংহাসনে বসা অবস্থায় আমাকে তরিকা প্রচার, প্রসার, বায়াত দান করা এবং তোমাদের সঙ্গে আমার রুহানি সম্পর্ক স্থাপন করার যে দায়িত্ব দিয়েছিলেন সেটা আমি পালন করার চেষ্টা করেছি। এবং দীর্ঘ 55 বছর আমি নিরলসভাবে তোমাদেরকে এই সময় দিয়েছি। তোমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায়, তখন বাংলাদেশে কোনো যোগাযোগ অবস্থা ছিল না, হেঁটে চলে যেভাবে পারি আমাকে তিনি যেভাবে পাঠিয়েছেন সেভাবে আমি সারা বাংলাদেশ শুধু নয়, ভারত, লন্ডন এবং মিডল ইস্টের বিভিন্ন দেশ, তোমরা জানো, বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করেছি তরিকা প্রচার করার জন্য। আমি গোলামি চেয়েছি, আমার শরীফ আমার গোলামি ভিক্ষা দিয়েছে, আমি থাকবো, আমার দয়াল আমারে রাখবে। আমাদের অনেক গোলামি বাকি আছে, দরবারকে সাজাতে হবে, কমিটি সাজাতে হবে, নতুন নতুন এলাকা আমার শরীফ বাবা চায়, সেটা আমাদের পালন করতে হবে। আমি সবাইকে বলেছি তোমরা কমিটিগুলো করো, গাউসিয়া হাবিবিয়া কমিটি, সবাই সদস্য বা আমার মেয়েরা সদস্য হবে। এই টাকা দিয়ে আমি ভান্ডারির বাচ্চারা এতিমখানা পরিচালনা করে, তোমার ফুফু যান, আমরা এতিম বাচ্চাদের দেখি, যারা রোগ বা মুসিবতে আছে তাদেরকে আমরা চেষ্টা করি দেখা করার জন্য। এই হাদিয়াটাও তোমরা দিতে পারো। প্রত্যেক জায়গাতে মাহফিল হয়, তো মাহফিলে আলোচনাগুলি করতে হবে, রুহানি ভাবে আমাদের শক্তি হইতে হবে। আরো অনেকগুলি কথা আছে, পর্যায়ক্রমে বলবো। তোমার ফুফুজান কেবলা তিনি বিভিন্নভাবে আমাদের দায়িত্ব পালন করছেন। অনেকে বলে আপা ডাকো, তিনি নিষেধ করছেন আপা ডাকতে। ফুবাকে ফুফাজান ডাকবা, ওনাকে ফুফুজান ডাকবা। বড় কথা হলো আগামী 7ই ফাল্গুন আমার গৌসুজ্জামান আমাকে সচিব বাবা আমার দরবারে রাখবে, তোমরা নিশ্চিন্ত থাকো। আমি সশরীরে থাকবো, প্রত্যেক 7ই ফাল্গুন আমি দরবারে পাকে থাকবো ইনশাল্লাহ। আর 7ই ফাল্গুন হলো আমার অস্তিত্ব, 7ই ফাল্গুন আমার সব, তোমরা জানো, তোমাদের অস্তিত্ব। এইবার মহান 7ই ফাল্গুন যেন আমরা ব্যাপকভাবে করতে পারি, সেই প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করো। দেখা হবে শফি বাবার দরবারে, নিত্য নবন সাজে আসবে না, ওই দিন আমরা ওনাকে দেখবো, সবাই প্রাণ ভরে দেখবো। আমি থাকবো, আমার পিছনে তোমরা সবাই থাকবে ইনশাল্লাহ। আমায় নৈরাশ কইর না বাবা ভান্ডারি, গাও। আমায় নৈরাশ কইর না বাবা ভান্ডারি, নৈরাশ কই, গাও, সবাই গাও, গাও, আমি শুনি, গাও, সবাই গাইতে বলো। আলহামদুলিল্লাহ, আমাকে যে দায়িত্ব দেওয়া হলো আমি দায়িত্বটা পালন করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কথা হবে। তরিকায় প্রচারে যেন কোনো বাধার সৃষ্টি না হয়, এই জন্য তার নির্দেশে আজকে থেকে যে গদি শরীফ উনি আমাকে দান করেছিলেন, তারই নির্দেশে সেই গদি শরীফের পীর কেবলা হিসাবে, সেই গদি শরীফের জানাসীন হিসাবে, সেই গদি শরীফের মর্যাদা রক্ষা করার একমাত্র পীর হিসাবে তার নির্দেশে তার বড় নাতি, তানি বায়াত, আওলাদে রসুল, আওলাদে গৌসুল আজম, আমার গৌসুজ্জামান শরীফ বাবার বড় নাতি, ওনারই নির্দেশে আল্লাহ সৈয়দ মেহতাবুর মাইজ ভান্ডারী কিবলাকে এই গদি শরীফের বর্তমান পীর হিসাবে
ওনার তরফের থেকে, ওনার কদম শরীফের তরফ থেকে আমি ঘোষণা করলাম, যাই হোক, তিনি নায়েবে সাজ্জাদ নরসিন ঘোষণা করেছেন। এরপরে নায়েবে সাজ্জাদ নরসিন হিসেবে তিনি মেহতা বাবার একমাত্র সন্তান, আমার নাতি, আওলাদে রসুল আওলাদে গৌসুল আজম সৈয়দ ইমাদুল বশর মেজবানের কিবলা হবে তোমাদের নায়েবে সাজ্জাদ নরসিন। সবাই থেকে নায়েবে সাজ্জাদ নরসিন হিসেবে কবুল করে নিবা। তোমরা সবাই নিজকে নতুন যুগের জন্য প্রস্তুত করো। আজকে থেকে নতুন জামানা শুরু হলো, আমার দয়াল ছবির নতুন জামানা। এই নতুন জামানায় যেন আমরা আগের চেয়ে অনেক বেশি করতে পারি। প্রত্যেকে নিজকে প্রস্তুত করে এবং সবাই ওয়াদা করে বেরো, আজকে থেকে আমরা মেহতা বাবাকে আমাদের পীর মুর্শিদ হিসাবে মেনে নিলাম, গ্রহণ করলাম, অন্তর দিয়ে গ্রহণ করলাম, ভালোবাসা দিয়ে গ্রহণ করলাম। সবাই আজকে থেকে মেহতা বাবা যান, কোনো ভাই যান নাই, মাথায় রাখবা। আর নায়েবে সাজ্জাদ নরসিন হলো ইমাদুল বশর মেজবানের ইমাদ বাবা যান। সবাই আমরা রুহানি সন্তান আমার দোস্ত তোমার শফি বাবার। আজকে থেকে তোমাদের প্রিয় মুর্শেদ হবেন আল্লাহ সৈয়দ মেহতাবুল বশর মেজবানের কিবলা। তোমাদের দুনিয়াদারি, তোমাদের আখেরাত, তোমাদের সবকিছু আজকে থেকে আমার গৌসে তোমার শফি বাবার নির্দেশে আমি মেহতাব বাবার হাতে সাপোর্ট করে দিলাম। আজকে থেকে গদি শরীফের আমি আর পীর সাহেবার দায়িত্বে থাকবো না, আমি দায়িত্বে থাকবো, আমি তরিকা মেজবানের দায়িত্বে থাকবো। তোমাদেরকে নিয়ে আমি তরিকা প্রচার ও প্রসারে যা যা করার দরকার সবই করব, কিন্তু এককভাবে গদি নসীন পীর হিসাবে আজকে থেকে সদাই মেহতা বাবাকে মেনে নেওয়া এবং শফি বাবার হুকুম কেউ মুখ দিয়ে যেন ভাইজান শব্দটা বাইর না হয়। আমাকে পরিষ্কার বলেছে, কেউ যদি মেহতা বাবাকে ভাইজান বলে সম্বোধন করে তার সঙ্গে আমি আমার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করব। ওই মেহতা বাবার মধ্যে তোমরা হযরত গৌসুল আজম, শাহেদ আলম, হাজত রওয়া, মুশকিল কুশা, মুর্শিদেনা, সৈয়দনা মাওলানা আল সৈয়দ গৌসুল আজম আহমদুল মেজবানের কিবলা গাওয়া রেজামন্দি হাসিল করবা। ওনার চেহারার বাকের মাধ্যমে তোমরা হযরত গৌসুল আজম, শাহেদ আলম, হাজত রওয়া, মুশকিল কুশা, মুর্শিদানা, সৈয়দনা মাওলানা সৈয়দ বাবানের কিবলা গাওয়ার রেজা মন্দির হাসিল করবা, তার রুহানি শক্তি হাসিল করবা, তার নূর হাসিল করবা। এবং ওই চেহারার মাধ্যমে তোমরা আমাদের প্রাণ জানসি মুর্শিদ কিবলা, মুর্শিদ কামেল, মুর্শিদ মুকাম্মেল, মুর্শিদ বার হক, रहनुमाए शरीयत, रहनुमाए तरीकत हजरत गौसे जमान শফি বাবা, আমার গৌসে জামান শফি বাবার নুরানি চেহারা তোমরা হাসিল করবা। আর ওখানে আমি থাকবো, ওখানে তোমরা আমাকে দেখবা। সবাই আমার সঙ্গে ঘোষণা দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। গৌসুল আজম মাহমুদুল্লাহ মেজবান্ডারি কিবলা গাওয়া, গৌসুল আজম মাহমুদুল্লাহ মেজবান্ডারি কিবলা গাওয়া, গৌসুল আজম বাবানের কিবলা গাওয়া, গৌসুল আজম বাবানের কিবলা গাওয়া, গৌসে জামান শফি বাবা, গৌসে জামান শফি বাবা, পীরে কামেল সৈয়দ মেহতাবুল বশর মেজবান্ডারি কিবলা, পীরে কামেল সৈয়দ মেহতাবুল বশর মেজবান্ডারি কিবলা। আমাকে বলছে 55 বছর বয়স হইল, এতদিন কি শিখাইলা? ওরা কি মাইজ ভান্ডারির আইন জানে না? বাবা ভান্ডারির মুখে নাহি কথা বলে, টেনে চালায় দিলে দিলে।
অন্তরে মিশাইয়া গেলে মৌলানা। এই শিক্ষাটা আমি কেন দিতে পারলাম না? এই শিক্ষাটা আমি 50 বছরে কেন দিতে পারলাম না? কেন তোমরা আমাকে দেখো না? কেন কোনো সামনাসামনি দেখতে চাও? আমার সুবি বাবা আমার ঠাট্টা করে, তোমার বোলাদের চোখে ছানি পড়ছে, এই জন্য সামনাসামনি করে, সরাসরি বলে। এখনো সরাসরি বলবে? এগুলা কি ক্লাস 2-3 লেখাপড়া করে? এত বছরে যদি অন্তরে ভান্ডারিরে না দেখে, এখনো যদি মুর্শিদ সামনে না দেখে, মুর্শিদে না দেখে, কবে দেখবে? বল, আমি কি জবাব দেব? এই জন্য আমারে ছোট করবি না। নিজের মনকে বড় কর, ভালোবাসা স্থাপন কর। চোখ বন্ধ করলে যেন আমার মুর্শিদ হাজির হয়, চোখ বন্ধ করলে যেন হাবিব বাবা হাজির হয়। আমি গোলামি চেয়েছি, আমার শরীর বাবা আমার গোলামি ভিক্ষা দিয়েছে। আমার বসে সবার পাক কদমে বসে আমি আমার দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ। আমি ভালো আছি, কোনো চিন্তা করবে না। ওনার নির্দেশে কিন্তু আমি আজকে লুকেছি, তোমাদেরকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য। অন্তরে অন্তরে কাজ করবে, অন্তরে অন্তরে।